আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি একটা টেস্ট ব্লগ করতে যাচ্ছি যেখানে আমি আমার নতুন ক্যামেরা DJI Osmo Pocket 3 দিয়ে একটা শর্ট ব্লগ বানাবো, যেখানে আমি হাম শহরের সেন্ট্রালে একটু হাঁটাহাঁটি করে বা একটা শপিং মলে গিয়ে আপনাদের দেখাবো হাম শহরটা আসলে দেখতে কীরকম। সো এটা বেসিক্যালি একটা টেস্ট ব্লগ আর এ স্মল গ্লিমস অফ হাম। সো লেটস গেট স্টার্টেড। Habe ich neu gekauft. Ach so, ich dachte jetzt von der Zeit. Do you have Facebook? Ja, Give me your Facebook. जुबैर भाई का व्लॉग जो देख कर आएंगे उनको हम और 10% टोटल 15%। বাসা থেকে নেমে দেখেন কি অবস্থা। তো ভাবছিলাম আজকে বৃষ্টির কারণে হবো না, বাট বৃষ্টিটা এখন তুলনামূলক খুবই কম। জার্মানিতে বৃষ্টি সাধারণত এরকমই 5-10 মিনিট হুটহাট করে আসে আবার চলে যায়। আর সো আমার পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হলো হাম মেন ট্রেন স্টেশন, যেটাকে জার্মানিতে বলে হাম হাউপবানহোফ। আর ঠিক বের হলেই আমার পিছনে এই যে ছাউনির মধ্যে যেটা দেখতে পারতেছেন সেটা হলো হামের মেন বাস স্টপেজ, বাস স্টেশন। সো এখান থেকে আপনারা হামের মধ্যে সব জায়গায় যেতে পারবেন। রাতের বেলাও নাইট বাস থাকে, মানে নাইট বাস থাকে। আর এটা হলো বানহোফের বাইরের সাইডটা। ঠিক তার পিছনেই আছে একটা খুব বড় বিল্ডিং, এটা হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আর এখানে একটা লাইব্রেরি আছে যেখানে স্টুডেন্টরা পড়ালেখা করতে পারে। আর এই প্রাইভেট ইউনিভার্সিটির নাম হলো SRH। সো রাইট নাও আমি এখন জার্মানির হাম শহরের যে মূল বাস স্টপ সেখানে দাঁড়ায় আমার বাসের জন্য ওয়েট করতেছি। নর্মালি 5 মিনিট হাঁটলেই সিটি সেন্টারে যাওয়া যায়, বাট এখন যেহেতু বাইরে বৃষ্টি আর আমার ক্যামেরাও ওয়াটারপ্রুফ না, তাই আমি বাস দিয়েই যেতে যাচ্ছি। আর 5 মিনিটের মধ্যে বাস এসে পড়বে আর আমরা এখন হামের সিটি সেন্টারে একটা শপিং মলে যাব অ্যান্ড আপনাদের শপিং মলটাকে দেখাবো। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হলো হাম শহরের সবচেয়ে বড় শপিং মল, যার নাম হলো আলেস সেন্টার। এটার ভিতরে মোটামুটি আপনারা সব কিছুই পাবেন, শপিং থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং। আর পিছিয়ে দেখতেছেন একটা ম্যাকডোনাল্ডস এই আলেস সেন্টারের মধ্যেই। আর সামনে আপনারা দেখবেন সিএনের আউটলেট, ঠিক আছে। তো আমরা এখন 2 তলায় যাচ্ছি, 2 তলায় গিয়ে কিছু শপিং করব বা দেখে আসি, কিছু পছন্দ হলে কিনতে পারি। আর 2 তলায় ভালো ভালো কিছু স্নিকার্সের শপ আছে। আমি এখন যেই দোকানটা ঢুকছি এটার স্নিকার্স কালেকশন খুবই সুন্দর, আপনারা যদি দেখেন। আর এখানে সব ব্ল্যাক উইকসের সেল চলতেছে। দেখেন এই যে এটা নাইকির 30%। আর খুবই প্রিমিয়াম কালেকশন এখানে। সো জার্মানিতে এই ব্র্যান্ডটা খুবই প্রিমিয়াম, পিক অ্যান্ড ক্লোপেনবার্গ। এটা থেকে আমি একটা জ্যাকেট নিয়েছিলাম, বাট এটার দাম ইনসেন। আমি এখন ভিতরে ঢুকে আপনাদের একটা জ্যাকেটের দাম দেখাইলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। লেটস গো। জ্যাকেটটা আপনারা যদি বাংলাদেশে যমুনা ফিউচার পার্কে গিয়েও কিনেন তাহলে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকার মধ্যে, ম্যাক্সিমাম 7 থেকে 8 হাজার টাকার মধ্যে এরকম ডেনিম জ্যাকেট পেয়ে যাবেন। আর আপনারা যদি লোকাল দোকান থেকে কিনেন তাহলে 700-800 টাকা দিয়েও এরকম জ্যাকেট কেনা সম্ভব। বাট জার্মানিতে এই পিক অ্যান্ড ক্লোপেনবার্গ এর প্রাইস কত দেখেন, 149 ইউরো, 22,000 টাকা। আপনি কি কিনবেন 22,000 টাকা দিয়ে এই ডেনিমের জ্যাকেটটা? এমনই ইনসেন প্রাইস। আপনারা যদি এই শার্টটা দেখেন একদম পাতলা একটা শার্ট, ঠিক আছে, একদম বেসিক একটা শার্ট, মানে কোনো স্টাইল নাই। আপনারা যদি এটার প্রাইস দেখেন, এটার প্রাইস হইল 100 ইউরো, যা 14,000 টাকার মতো।
তো আপনারা কি 14,000 টাকা দিয়ে এই শার্টটা কিনবেন? ইনসেন না? তো আজকে আমার প্রফেশনাল ব্লগিংয়ের ফার্স্ট ব্লগ বলতে পারেন, যেটা আমি মানে এই ধরনের ক্যামেরা সেটআপ নিয়ে ব্লগ করতেছি। অ্যান্ড আজকের প্রথম দিনে আমার 2টা খারাপ অভিজ্ঞতা হলো। খারাপ বলতে আমি আসলে জানতাম না যে এগুলা ব্লগিংয়ের মধ্যে হয়। ফার্স্ট অফ অল আমি ডিএমে গিয়ে 2টা বাচ্চাকে হাই দিছিলাম আমার ক্যামেরাতে নিয়ে। তো তার মা এসে বলল যে ভিডিওটা ডিলিট করে দাও। খুবই সুন্দর এবং নাইসভাবে বলছে, অ্যান্ড আমিও সাথে সাথে ডিলিট করে দিয়েছি। আমাকে অনেক ধন্যবাদও জানাইছে অ্যান্ড বেস্ট অফ লাক জানাইছে আমার এই ব্লগিংয়ের ক্যারিয়ারের জন্য। তো আমার ভিডিও লাস্ট ক্লিপে আমি 2টা ঘটনা বলতে বলতে 3 নাম্বার ঘটনা ঘটে গেছে, যে তারা এসে বলল যে আমি নাকি পুরো আলের সেন্টারের মধ্যেই ভিডিও বানাইতে পারবো না। হোয়াট ইজ দিস ভাই, আমি তাহলে কিসের ভিডিও বানাবো? আই থিঙ্ক তারা ফোন দিয়ে ভিডিও অ্যালাউ করে, বাট এই ধরনের ক্যামেরা দিয়ে তারা ভিডিও অ্যালাউ করে না, যেটা আমি বুঝলাম। আর আলে সেন্টারে ঢুকবো না, কোনো সুপার মার্কেটেও ঢুকবো না। আমি এখন ডাইরেক্ট যাব আমাদের পাক এশিয়ান শপে, যেখান থেকে আমরা অনেক কিছুই কিনি যেটা জার্মানিতে পাওয়া যায় না। ধরেন মাঝে মাঝে শ্যামাই খাইতে মন চাইলো, আমরা পাক এশিয়া থেকে শ্যামাই কিনে আসলাম। মাঝে মাঝে রসগোল্লা খাইতে মন চাইলো, ওইখানে তাও পাওয়া যায়। যেরকম বাংলাদেশি কাঁচামরিচ এখানে জার্মানিতে পাওয়া খুবই মুশকিল। তো আমরা এখন ওই শপটা যাব, পাক এশিয়ার। আমার পিছে যেই দোকানটা দেখতে পারতেছেন সেটা হলো পাক এশিয়ান শপ, যেখানে পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কান এই ধরনের সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমি চলেন এটার ভিতরে ঢুকি অ্যান্ড দেখি আমাকে বের করে দেয় নাকি। অবশ্যই করবে না, আমি জানি। সো ওই যে हमारा बड़े भाई इधर ही है। हाँ, अस्सलाम वालेकुम भाई, कैसे है? हाँ, उस्मान भाई किधर हो आप? आज हम ब्लॉग बना रहे हैं आपकी दुकान का। सो ये है हम बांग्ला में बोलते हैं ना। तो এটা হলো পাকিস্তানি শপ, যেখানে আপনারা বাংলাদেশি শব্দ বাংলা শপ। সো এটা হলো পাকিস্তানি শপ, যেখানে আপনারা বাংলাদেশি, শ্রীলঙ্কান, পাকিস্তানি, এশিয়ান সব ধরনের খাবার এখানে মোটামুটি পেয়ে যাবেন। আপনারা যদি এইখানেই দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখানে পেঁপে থেকে শুরু করে লাউ, ঢেঁড়স, কাঁচা আম, তারপরে কাঁচা কলা, এগুলা কি কচু, আমলকি, আরও কি কি সবজির নাম আমি জানি না, কোয়েল পাখির ডিম, তারপরে এখানে আছে করল্লা, হ্যাঁ, এখানে আছে বরবটি, এগুলা প্রায় নষ্টর দিকে। তো এখানে আছে ছোট ছোট বেগুন, পেয়ে যাবেন পেয়ারা, আরও হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে আপনারা সব ফ্রেশ সবজি পেয়ে যাবেন। এখানে আমও পেয়ে যাবেন। ये पाकिस्तानी है भाई आम कौन? मिस्र का, ये इजिप्ट का এটা হলো ইজিপ্ট থেকে ইম্পোর্ট করা আম। এখানে ঢেঁড়স আছে, তারপরে কিছু শাক আছে, এই যে কাঁচামরিচ যেগুলা আমরা খুঁজেই পাই না, সো এখান থেকে আমরা কিনে নিয়ে যাই। এই যে এখানে কাঁচামরিচ। সো এখানে আপনারা ইন্টারেস্টিংলি কাঁঠালও পাবেন, ঠিক আছে ভাই? কাঁঠাল कितने का ये? मलेशिया का है, किलो 12 ইউরো কিলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা হলো মালয়েশিয়ান কাঁঠাল, যেটা প্রতি কেজি 12 ইউরো করে ভাই বেচতেছে। আর এখানে আপনারা পেয়ে যাবেন জিলাপি, ঠিক আছে, আর নিমকি ভি হ্যাঁ না, এখানে নিমকিও আছে। পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমিও উর্দুতে কথা বলা শুরু করি। তো এখানে আপনারা পেয়ে যাবেন রসগোল্লা, মিষ্টি, আর কি আছে এখানে, গোলাপ জামুন। অ্যান্ড আমার সাথে আছে हमारा उस्मान भाई। আদা রসুনের গুঁড়া, চানাচুর, তারপরে আচার, মরিচের আচার, সস, ম্যাগি নুডলস, শ্যামাই, এটা হলো শ্যামাই, এখানে হলো শ্যামাই। তো सब किसुई एखाने आसे। এটা হলো देसी घी। अस्सलाम वालेकुम, क्या तो है? मैं बोल रहा हूँ मेरा सभी बंगाली भाई को कि इस दुकान में आए, शॉपिंग करें, क्योंकि इधर ऑल इन
ऑल इन वन, सब कुछ है ना? हाँ, और अगर मेरे ब्लॉग देख के आए तो कितना % डिस्काउंट देंगे? वैसे भी हमारा स्टूडेंट के लिए तो नॉर्मल डिस्काउंट चलता ही रहता है, हाँ, लेकिन so, आप जो दिखाएगा उसको 15%। সো উসমান ভাই কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে যে আপনারা এসে শুধু আমার নাম বলবেন, আপনারা 15% ডিসকাউন্ট পাবেন। নর্মালি তারা 5% ডিসকাউন্ট দেয়। তো দিস ইজ দ্য হোল শপ एंड जी अस्सलाम वालेकुम। जो स्टूडेंट की जो डिस्काउंट है वो तो ऑलरेडी सब भाइयों को पता है, चाहे वो बंगाली हो, पाकिस्तानी हो, किसी और कंट्री को, जो भी स्टूडेंट है उसको हम डिस्काउंट तो देते ही हैं। लेकिन अभी ज़ुबैर भाई का व्लॉग जो देख कर आएंगे उनको हम और 10%, टोटल 15% देंगे। लेकिन उसमें यह है कि ज़ुबैर भाई का नाम आपने बताना है कि हम ज़ुबैर भाई का व्लॉग देख कर आए थे, तो हो सके तो उस व्लॉग को शेयर भी कर देना, तो फिर ठीक। बाकी ये है कि हम तकरीबन नेक्स्ट मंथ से ये जितनी फ़िश है अपनी बंगला की, किसकी, पबदा, रुई तो ऑलरेडी वो तो होती ही है हमारे पास, लेकिन अभी हम प्रॉपर उसको शुरू करने वाले हैं। সো এটা ছিল আমার পাক এশিয়ান ট্যুর। আমি এখন হাম শহরের মেইন যে প্রাণকেন্দ্র সেখানে আছি, আর সামনে ক্রিসমাসের জন্য খুবই সুন্দর করে সাজাইছে, যেটা আপনাদের এখন দেখাবো। আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমার ক্যামেরাটা যেহেতু ওয়াটারপ্রুফ না তাই একটু টেনশন হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যাবে। সো চলে আসলাম হামের ক্রিসমাস মার্কে, আর এটা পুরাই হামের সিটি সেন্টার। আর এই চার্চটা আপনারা দেখতে পারতেছেন, এই চার্চকে ঘিরেই এই মার্কেটটা পুরাটা বানাইছে। আর আমি এখন এই ক্রিসমাস মার্কের ভিতরে বেশরমের মতো ভিডিও করতেছি, ঠিক আছে, যেটাকে বলে প্রফেশনাল ব্লগিং। হ্যাঁ, মানে এটা খুবই প্রথম দিকে আনকমফোর্টেবল লাগে, বাট আই রিয়েলি এনজয়িং ইট। সো এখানে যদি সোমবার না থাকতো, শুক্রবার আর শনিবার থাকতো তাহলে প্রচুর ভিড় হইতো, বাট আজকে যেহেতু সোমবার আর আকাশে বৃষ্টি, তাই খুবই কম মানুষ। আর এখানে আপনারা কিছু শীতের পোশাক পেয়ে যাবেন, আর বেশিরভাগ এখানে বিয়ারের দোকান। এখানে সবাই বিয়ার খেতেছে আর এনজয় করতেছে। আর আমার যে এই ক্রিসমাস মার্কের সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো এই জিনিসটা, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে একটা ফটো ফ্রেমের মধ্যে লেখা আই লাভ হাম। হ্যাঁ, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইয়া das ist schön, ne? Nett. Diese Kamera habe ich neu gekauft. Ach so, ich dachte, ihr seid von der Zeitung. Nein. Was kostest du? Das? 5,99. Ja, ja. Aber das mit alles Kombination. আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি একটা উৎসব মুখর পরিবেশ, আর এখানে আমার পিছনে গান গাইতেছে আর আমার পিছনে সবাই খুবই মজা করতেছে, ঠিক আছে। এটাই হলো জার্মানিতে ক্রিসমাসের আমেজ, আর আমি এই জিনিসটা খুবই এনজয় করি। Hallo Leute! So, danke schön. Schönen Abend noch. Ciao. I give you a page Yeah. from this artist. Okay. Then you can send it to him this video. তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু ভুল আমার নিজেরটা নিজে বের করলাম, আর অনেক ভালো অভিজ্ঞতা সংগ্রহ করলাম। আজকের মতো আপনাদের হাম শহর থেকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাইকে বাই বাই। সঙ্গেই থাকুন জিন্দেগি অফ জুবাইর চ্যানেলের
সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন অ্যান্ড বেল আইকনে টিপ দিন। আল্লাহ হাফেজ।